আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি। তো অনেকে আমাদের কাছে জানতে চান এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তের মধ্যে পড়ে যান। তো আজকে একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো অনেকে জানতে চাইছেন যে স্বপ্নে বারবার সাপ দেখা এটি কিসের ইঙ্গিত, বা স্বপ্নে বারবার সাপ দেখলে এটি ব্যাখ্যা কিরকম হয়। তো সে নিয়ে আজকের ভিডিওটি। তো স্বপ্নে বারবার সাপ দেখা বা স্বপ্নে সাপ দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ কিছু ব্যাখ্যা রয়েছে, যেমন ইমাম ইবনে সিরিন রহমাল্লাহ এর তাবির অনুযায়ী স্বপ্নে বারবার সাপ দেখাকে যেটি মনে করা হয় বা যার ব্যাখ্যা অনুযায়ী যেটি পাওয়া যায়, যে আপনার চারপাশে হিংসুক ব্যক্তি বা আপনার শত্রু বা খারাপ নজর আছে। তবে হ্যাঁ, এখানে একটি বিষয়, তবে সাপ যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনার ক্ষতি হবে, এবং আক্রমণ যদি না করে তাহলে আপনার ক্ষতি হবে না, শুধু শত্রু থেকে সতর্কতার সংকেত। তো এর রুহানি এবং আধ্যাত্মিক কিছু ব্যাখ্যা রয়েছে। যারা রুহানি বা আধ্যাত্মিক সাধক রয়েছেন, যারা রুহানি আধ্যাত্মিক সাধক আমল করেন, তাদের কিছু ব্যাখ্যা রয়েছে। তো সেটিও আমি বলার চেষ্টা করব, এবং মানসিক কিছু ব্যাখ্যা রয়েছে, সেটিও আপনাদেরকে বলার চেষ্টা করব। তো যারা রুহানি এবং আধ্যাত্মিক সাধকগণ রয়েছেন, তাদের এই ব্যাখ্যাটি এরকমও হতে পারে যে তাদের আত্মশুদ্ধি অথবা অন্তদ্বন্দ্ব, অর্থাৎ ভিতরের আত্মার যে দ্বন্দ্ব রয়েছে সেটি দূর হওয়ার ইঙ্গিত বহন করতে পারে। তাছাড়াও এটি রুহানি শক্তির জাগরণ করতে পারে, বা এটি রুহানি শক্তির ইঙ্গিত দিতে পারে। তাছাড়াও যারা নবীন রয়েছেন, আধ্যাত্মিক শক্তির আমল করতেছেন বা আধ্যাত্মিক আমল করতেছেন, তাহাদের ইলহাম আসার লক্ষণ হিসাবেও এটি অনেক গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে। তো মানসিক দিক থেকে আর কিছু ব্যাখ্যা রয়েছে। তো আপনাদেরকে মানসিক দিকের ব্যাখ্যাটি আগে বলার আমার উচিত ছিল, কারণ বর্তমানের শতকরা 90% ছেলে মেয়ে যাই বলি না কেন, প্রত্যেকে মানসিকভাবে অসুস্থতার দিকে বর্তমান সময়ের মধ্যে রয়েছে। তো মানসিক যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে একটি ব্যাখ্যা রয়েছে, মনতত্ত্ব অনুযায়ী বারবার সাপ দেখাকে বোঝায় মানসিক চাপ, ভয় এবং দুশ্চিন্তা জমা থাকা নিজের মনের মধ্যে। তো এগুলো আলাদা হিসাব, আপনারা মিলায়ে নেবে আপনারা কোন পর্যায়ে আছেন এবং কি কি পরিস্থিতি আপনাদের চলতেছে। জীবনে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব, বা কেউ আপনাকে প্রতারিত করতে পারে বা প্রতারিত হতে পারেন, এরকম অনুভূতি হওয়া, এটা হলো মানসিক বিষয় থেকে। তবে সাপের আরো কিছু ব্যাখ্যা রয়েছে, যেমন সাপ ঘরে দেখলে আপনাদের ঘরের বা বাড়ির পরিবেশের মানসিক বা শারীরিক কোনো বিবাদ ঘটতে পারে। তাছাড়াও বিভিন্ন ধরনের গন্ডগোল সৃষ্টি হতে পারে। এবং সাপ যদি আপনার ক্ষতি করে তাহলে আপনাদের যে বিষয়টি আসবে সেটি হলো যে আপনারা মানসিকভাবে বা শারীরিকভাবে কিছু সময় রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। আর যদি আপনারা দেখেন যে সাপ মেরে ফেলছে বা সাপ মেরে ফেলছেন, তাহলে বড় ধরনের সমস্যা বা শত্রুতার সমাধান হবে। তো এগুলো ব্যাখ্যা আমি বলতেছি বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স সহকারে। তো পাশাপাশি আপনাদেরকে যেটি বলবো, আরো অনেক ব্যাখ্যা রয়েছে, যেমন স্বপ্নে বারবার করে কালো সাপ দেখা এবং সাপ আপনাকে আক্রমণ করা, বা স্বপ্নে কালো বিড়াল, কালো জাতীয় যে পশুগুলো আছে, অদ্ভুত ধরনের লোকজন দেখা বা অন্য ধরনের কিছু দেখা, এগুলোকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ইঙ্গিত হিসাবে অনেক স্বপ্ন বিশারদ ব্যাখ্যা করেছেন। তো আপনাদেরকে বলবো, আপনাদের কন্ডিশন অনুযায়ী
আপনারা এই ব্যাখ্যাটি মিলিয়ে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাহাতে আপনাদের পাশে নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি এবং আপনাদের মধ্যে কিছু দিতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে দেখা হবে। আর আপনাদের যে কোনো বিষয়ে জানতে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। খুদা হাফিজ।